হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে শাকের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো পাট শাকের গুণের কথা আমি এর আগেও অনেকবার বলেছি। তো এটা হচ্ছে যে পিতা ছাড়া পাট শাক। এটা আমি আজকে আপনার শোলকাও হয়, এটা ঝোলও হয়। তো আমি আজকে এটা শোলকা করব না, ঝোল করব। তো তার জন্য আমি এটা ধুয়ে ঝুড়িতে একদম নিয়ে পানিটা ঝরাই নিচ্ছি। এখন চলে আসলাম আমি চুলায়। তো এটা কোনো কাজই না, যেমন হচ্ছে যে আমি এখন চুলার মধ্যে দিয়ে একটু লবণ দিলাম, একটু রসুন থেতো করে দিলাম। এটা নাও দিতে পারেন, দিলে একটু টেস্ট হয়। আর একদম পানি একটু ঢেলে এটা এখন সিদ্ধ করে নিচ্ছি। তার আগে আমি একটু কথা বলে নিতে চাই, এটা কিন্তু আমার এলাকায় পাওয়া যায় না। এটা আমি শ্বশুরবাড়ি এলাকা থেকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। মুখ বন্ধ হলা পাত্রে পাতিলে রান্না করলে বেশি ভালো হয়, কারণ তখন ওটা একটু ঢাকা থাকে, মুখ বন্ধ থাকে, যার জন্য এটা দ্রুত তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়। তো দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করে নিলাম, হয়ে গেছে সিদ্ধ। তো সিদ্ধ হওয়ার পর এখন আর কোনো কাজ নেই, এখন একটু বাগার দিতে হবে। এটা হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ এটা হচ্ছে কুচি করে নিয়ে তেলে আর কি আমি এটা ভেজে ব্রাউন করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে মরিচ কুচিও অ্যাড করতে পারেন। বাচ্চা তো আর এত মরিচ কুচি পছন্দ করে না, ঝালটা। তো আমি অ্যাভয়েড করেছি। আর এখন আমি শাকগুলা ভালো করে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এটা পরিবেশন করব। তো তার আগে একটি কথা বলতে চাই, শাকের গরম বাষ্পের কারণে ভিডিওটি আমার স্পষ্ট আসেনি, এই জন্য আমি দুঃখিত। তো এটা আমি শ্বশুরবাড়ি এলাকা থেকে নিয়ে এসেছি। ওদের ওখানে এটা ডোম শাক নামে পরিচিত, আমাদের এখানে বেঙ্গল শাক। তো আপনারা করে দেখতেই পারেন, ঝোলের রেসিপিটি খুবই ভালো হয়।